আজ শুক্রবার ইসলাম ধর্মমতে সপ্তাহের শ্রেষ্ঠতম দিন। কোরআন ও হাদিসে এই দিনের বিশেষ মর্যাদা বর্ণনা করা হয়েছে। মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুক্রবারকে ঈদের দিন হিসেবে আখ্যায়িত করেছেন এবং এই দিনে কিছু নির্দিষ্ট আমল করার ব্যাপারে উৎসাহ দিয়েছেন। ইসলামী চিন্তাবিদ ও আলেমগণ জানিয়েছেন, শুক্রবার দিনে যেসব আমল করার কথা হাদিসে এসেছে তা মুমিনদের জন্য বিশেষ ফজিলতের বাহক। নিচে উল্লেখযোগ্য কয়েকটি আমল তুলে ধরা হল। সূরা কাহাফ পাঠ। হাদিসে এসেছে, যে ব্যক্তি শুক্রবার সূরা কাহাফ পাঠ করবে তার জন্য 2 জুমার মাঝখানে এক নূর উদিত হবে। গোসল, সুগন্ধি ব্যবহার ও পরিষ্কার পোশাক। জুমার দিনের সম্মানে গোসল করা, ভালো পোশাক পরা ও আতর ব্যবহার করা সুন্নাত। এ সম্পর্কে হাদিসে বলা হয়েছে, যে ব্যক্তি জুমার দিন গোসল করে, উত্তম রূপে প্রস্তুতি নেয়, তার প্রত্যেক কদমে 1 বছরের রোজা ও নামাজের সওয়াব লেখা হয়। জুমার নামাজের গুরুত্ব। জুমার নামাজ ইসলামে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোরআনে বলা হয়েছে, হে মুমিনগণ, যখন জুমার দিনের নামাজের আহ্বান করা হয় তখন তোমরা আল্লাহর স্মরণে ধাবিত হও এবং ক্রয় বিক্রয় ত্যাগ করো। এটি তোমাদের জন্য উত্তম যদি তোমরা বুঝতে পারো। দোয়া ও দরুদ পাঠ। জুমার দিনে বিশেষ একটি সময় রয়েছে যখন আল্লাহ বান্দার দোয়া কবুল করেন। হাদিসে এসেছে, জুমার দিনে একটি এমন সময় রয়েছে যে সময়টি কেউ ইবাদাতের মধ্যে কাটায় এবং আল্লাহর কাছে কিছু চায়, আল্লাহ তার দোয়া কবুল করেন। এছাড়া নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর বেশি বেশি দরুদ পাঠ করার তাগিদ দিয়েছেন তিনি নিজেই। হাদিসে বলা হয়েছে, তোমরা জুমার দিনে আমার ওপর বেশি বেশি দরুদ পাঠ করো। ইসলামের দৃষ্টিতে শুক্রবার একটি বরকতময় দিন। এই দিনে করণীয় আমলগুলো পালনের মাধ্যমে মুসলিমরা আল্লাহর নৈকট্য অর্জন করতে পারেন। আলেমগণ পরামর্শ দিয়েছেন, এ দিনটিকে গাফিলিতে না কাটিয়ে ইবাদাত, কোরআন তেলাওয়াত, জিকির ও দোয়ার মাধ্যমে পূর্ণতা দেওয়া উচিত। সম্মানিত দর্শক, আমাদের ভিডিও আপনার ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।